নমস্কার, আমরা বারুইপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। আমরা উইপ্রো আর্থিয়ান প্রজেক্টে অংশগ্রহণ করছি এবং জল নিয়ে একটি কাজ করছি। এই জন্য আপনার কাছে আমরা একটা ইন্টারভিউ নিতে এসেছি। আপনার কাছে কিছু প্রশ্ন আছে? ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম ইন্দ্রজিৎ মাহাতা। আপনার বয়স কত? 55 বছর। আপনার পেশা কি? কৃষিকাজ। আপনি কি কাজের সঙ্গে যুক্ত? আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনি কত বছর ধরে এই কাজ করেন? আমি 20 বছর ধরে এই কাজ করি। চাষ করেন? আমি মেনলি ফল চাষ করি। সেই চাষে কতটা জল লাগে? ফল চাষের মধ্যে পেয়ারা, আম, লিচু, লেবু, জামরুল এইসবই চাষ করি। এতে কতটা জল লাগে? জল গ্রীষ্মকালে লাগে, গরমকালে, কিন্তু বর্ষাকালে জল লাগে না। গরমকালে 2-3 দিন অন্তর অন্তর বাগানে জল সেচ করতে হয়। চাষবাসে কতটা জল লাগে? জল ঠিক পরিমাণ বলা যাবে না, তবে 2-3 দিন অন্তর অন্তর জল দিতে হয় বাগানে। সেটা আপনি কোথা থেকে পান? সেটা আমি গোপীন নলকূপ থেকে পাই। আচ্ছা, ঠিক আছে। আগে যেরকম জল লাগতো এখন কি সেরকম জল পান আপনি? না, এখন গ্রীষ্মকালে জল অনেক কম পাওয়া যাচ্ছে, মানে জলের লেয়ার নেমে যাচ্ছে বলে। আগে জলটাকে যে গভীরতা থেকে পেতেন এখন কি সেই গভীরতা থেকে পান? আমার এই পজিশনে এই অঞ্চলে পাওয়া যাচ্ছে, কিন্তু একটু দূরে গেলে তখন আর জল পাওয়া যাচ্ছে না। গরমকালে নলকূপ থেকে জলই উঠছে না। আপনি এখন কত ফুট গভীর থেকে জল নেন? আমি 100 ফুট গভীর থেকে জল নিই। আপনার জলের জন্য কোনো খরচ হয়? জলের জন্য খরচ হয় বলতে, আমি যে মেশিনটা চালাই তাতে তেল দিতে হয়, মোবিল দিতে হয়, এই খরচটা হয়, আর কোনো খরচ নেই। আগে জলের মূল্য যত টাকা ছিল এখন কি সেই টাকাই খরচ হয়? না, এখন জলের লেয়ার আরও নেমে যাওয়ার কারণে সময় বেশি লাগে জল তুলতে, এবং তেলের দাম বাড়ার জন্য সেইটা খরচারও বেশি হয়। আচ্ছা। আপনার কোন ফসলে বেশি জল লাগে আর কোন ফসলে কম জল লাগে? পেয়ারাতে বেশি জল লাগে, আর কম? আম লিচুতে জল না দিলেও চলে। আপনি ফসলে রাসায়নিক সার ব্যবহার করেন না জৈব সার? চেষ্টা করি জৈব সার দেওয়ার, কিন্তু সবসময় হয় না, কিছু কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হয়। আপনার কত বিঘা জমি আছে? আমার 4 বিঘা জমি আছে। চাষের জন্য কোন উৎস থেকে জল সংগ্রহ করেন আপনি? গোবিন্দ নলকূপ থেকে। আচ্ছা। আপনি কি বৃষ্টির জল সংরক্ষণ করেন? না। ভবিষ্যতে জল সংকট মোকাবিলায় আপনি কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে চান? না, সেরকম কিছু তো করার এখানে সুযোগ নেই। আপনার চাষবাসে আপনি বছরে কবার জলসেচ আপনাকে কবার বছরে জলসেচ দিতে হয়? বৃষ্টি না হলে, যতদিন না বৃষ্টি হয় ততদিন সবসময় জল দিতে হয়। আপনি মানে ফল গাছে জল সেচের জন্য কি ব্যবহার করেন? কোন পদ্ধতি? নলকূপ পদ্ধতি ব্যবহার করি। আচ্ছা। টেকসই কৃষি নিয়ে আপনার কি মতামত? টেকসই কৃষি নিয়ে আমার মতামত, জৈব চাষ করলে সবারই উপকার হবে, কিন্তু সেই সুযোগটা বেশি নেই আমাদের এখানে। আপনি কি জল সঞ্চয় ব্যবহার করে কোনো ব্যবস্থা করেন? জল সঞ্চয় জল সংরক্ষণ আমরা করতে পারি না বা করি না। আপনি কি অনুভব করেন যে জল সংকট ভবিষ্যতে আপনার চাষকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, অবশ্যই। শুধু আমার কেন, জল সংকটের জন্য চাষ বন্ধ হয়ে যেতে পারে। ভবিষ্যতে জল সংকট মোকাবিলার জন্য আপনি কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে চান? ভবিষ্যতে জল সংকট মোকাবিলার জন্য জল সংরক্ষণ করতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। প্রশাসন বা সরকারকে এগিয়ে আসতে হবে যাতে কৃষকরা জল সংরক্ষণ করতে পারে। আপনি নতুন প্রজন্মের কৃষকদের কি বার্তা দিতে চান? নতুন প্রজন্মের কৃষকদের জল সংরক্ষণ করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে, এবং গাছপালা যথেচ্ছভাবে কাটা যাবে না, এবং কেমিক্যাল সার কম ইউজ করতে হবে, জৈব সার বেশি ব্যবহার করতে হবে। কারণ কেমিক্যাল ইউজ করলে যে ফলটা আমরা খাচ্ছি বা সবজিটা খাচ্ছি সেগুলোর মধ্যে বীজ থাকে, আমাদের শরীরে প্রবেশ করে। সেইটার থেকে বাঁচার জন্য
আমাদের জৈব পদ্ধতিতে চাষ করতে হবে। ধন্যবাদ। আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, আমাদের সবাইকে ধন্যবাদ।